আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি বর্তমানে ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর উপজেলার আজ সুন্নাহ ট্রাস্ট এই প্রতিষ্ঠানে। আপনারা জানেন আজ সুন্নাহ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। আজ সুন্নাহ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ একজন প্রখ্যাত আলেম ও বহু গ্রন্থ প্রণেতা ছিলেন। তার পূর্ণ নাম আবু নসর মোহাম্মদ জাহাঙ্গীর। তার পিতার নাম খন্দকার আনোয়ারুজ্জামান রহিমাহুল্লাহ। তিনি আবদুল্লাহ জাহাঙ্গীর নামে দেশজুড়ে পরিচিত। এই মহামনীষী বৃহত্তর যশোর জেলার তৎকালীন ঝিনাইদহ মহকুমার শৈলকুপা থানার দিগনগর গ্রামে ইংরেজি 1958 সালের 5 নভেম্বর জন্মগ্রহণ করেন। ঝিনাইদহ সদরের নরহরিদ্রা হল তার নিজ গ্রাম। পরবর্তীতে তার পিতা ঝিনাইদহ সদরের ধোফাঘাটা গোবিন্দপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার শৈশবের অধিকাংশ সময় কেটেছে মুরারদিদহে মির্জা দাদানখ্যাত বাড়িতে। তিনি 1968 সালে ঝিনাইদহ আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে 1973 সালে দাখিল, 1975 সালে আলিম এবং 1977 সালে ফাজিল পাশ করেন। এরপর তিনি উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে মাদ্রাসাই আলিয়া ঢাকাতে কামিল হাদিস বিভাগ 1977 থেকে 1979 শিক্ষাবর্ষে ভর্তি হন। উক্ত বিভাগ থেকে মাদ্রাসা বোর্ডে 8ম স্থান অধিকার করে সুনামের সাথে কামিল পাশ করেন। 1981 সালে স্কলারশিপ অর্জন করে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ লাভ করেন। উক্ত বিশ্ববিদ্যালয়ে তার লিল্যান্স শেষ হয় 1986 সালে। মাস্টার্স সমাপ্ত হয় 1992 সালে। 1988 সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। ডক্টর খন্দকার রহিমাহুল্লাহ সৌদি আরবের রাজধানী রিয়াদেই তার বর্ণাঢ্য ছাত্র জীবনের ইতি টানেন। তারপর 1998 সালে 3 নভেম্বর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। তিনি 1999 সালে সহকারী অধ্যাপক, 2004 সালে সহকারী অধ্যাপক এবং 2009 সালে অধ্যাপক পদে পদোন্নীত হয়ে আমৃত্যু সেই বিভাগেই তিনি কর্মরত ছিলেন। তিনি 2016 সালের 11 মে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। আল্লাহ তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক।